all my lovely viewers to another brand new and of course your favorite fashion series of NTV, Revive Body Sphere presents Styles and Trends. I'm here, your friend Chandni and your host as well, who always tries to keep you updated from the world of beauty and fashion. Even in today's episode, I believe I have nothing the less. So viewers, stay calm, be patient to make a change in your lifestyle. Beauty begins the moment when you decide to be just yourself. Of course, makeup enhances the beauty that you have, but the true beauty is that comes inside of you from your heart. Smile is the best makeup a girl can put on. So, doesn't matter how face time you have in your life, smile and make your way positive. So viewers, it's time for me to say the first segment of today's episode, that is makeover. হ্যালো ভিউয়ার্স, আমি তানিয়া আফরিন আপনাদের সবাইকে জানাচ্ছি ওমেন্স ডলের পক্ষ থেকে শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি ব্রাইডাল মেকওভার দেখাবো। ভিউয়ার্স, আজকে আমার সাথে আছে মডেল শাকিলা। আর শাকিলা একটি মেরুন কালারের শাড়ি নিয়ে এসেছে। তো মেরুন কালারের শাড়ির সাথে বেস করে আজ আমি ওর মেকওভারটি করব। তো চলুন ভিউয়ার্স দেখি মেরুন কালারের শাড়ির সাথে ব্রাইডাল মেকওভার। অ্যাট ফার্স্ট আমরা ওর পুরো ফেসটা ক্লিন করে নিয়েছি, দেন আমরা প্রি মেকআপের আগে যে কাজগুলো সেটা করে নিয়েছি। একটা একটা করে পুরো ফেসটা মুছে নিয়েছি, প্রাইমার দিয়ে নিয়েছি, প্যান স্টিক লাগিয়েছি এবং মুস লাগিয়ে নিয়েছি যেন মেকআপটা ঘেমে না যায়। এখন তো খুব গরম। দেন আমি প্যানকেক দিয়েছি এবং প্যানকেক দিয়ে বাকিটা আমি এখন ফিনিশিং করে নিচ্ছি। যেহেতু ব্রাইডাল মেকওভার আমরা একটু ভারী করে প্যানকেকটা লাগাবো যেন মেকআপটা অনেকক্ষণ স্টে করে এবং খুব সহজে এটা নষ্ট না হয়ে যায় এবং খুব ভালো করে চেপে চেপে মেকআপটা পুরো ফেসে বসে নিতে হবে। ওর স্কিনের কালারের সাথে বেস করে আমরা প্যানকেকটি দিচ্ছি। বেসটা মোটামুটি আমাদের কমপ্লিট। এরপরে আমরা চলে যাব আই মেকআপে। ভিউয়ার্স, আই মেকআপের আগে অবশ্যই খেয়াল রাখতে হবে যে চোখের নিচে আমরা যেহেতু বেসটা আগেই করেছি সেজন্য চোখের নিচে যেন ডাস্টগুলো না পড়ে নষ্ট না হয়ে যায়, এই জন্য আমরা একটু আগে একটু হালকা করে পাউডার দিয়ে নিচ্ছি। আর ব্রাইডের তো অ্যাকচুয়ালি আমাদের চোখটা নিয়েই অনেক সময় ধরে কাজ করতে হয় এবং চোখটাতেই আমাদের সব কিছু ফুটে ওঠে সৌন্দর্যটা। তো সেজন্য আমরা খুব সাবধানে আই মেকআপটা করব। আর আই মেকআপের আগে যেটা করছি আমি আইব্রোসটা আগে সুন্দর করে নিচ্ছি। শাড়ির সাথে ম্যাচ করে আমি ওর চোখে গোল্ডেন কালারটা দিচ্ছি। এরপর আমি গোল্ডেন কালার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি। ওর শাড়ির সাথে ম্যাচ করে আমি গোল্ডেন কালারটা দিচ্ছি। এটাতে ভুরুর শেপটা অনেক সুন্দর দেখায়। এরপর আমি একটু ব্ল্যাক শেড দিচ্ছি চোখের কোণায়, চোখটা আরেকটু হাইলাইট করার জন্য। ব্ল্যাক শেডটা যেন গলে না যায় এই জন্য আমাদেরকে একটু ভালো ওয়াটারপ্রুফ আইলাইনার মাস্কারা অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি একটু ওকে মাস্কারা দিয়ে নিচ্ছি। যখনই ভিউয়ার্স আপনারা একটু হেভি মেকআপ করবেন অবশ্যই একটু আইল্যাশ পরে নেবেন। আর ব্রাইডের ক্ষেত্রে তো মাস্ট আমরা আইল্যাশ পরাবই, সেজন্য আমরা একটু আইল্যাশ দিয়ে নিচ্ছি ব্রাইডকে ব্ল্যাক কালারে। ঠিক এইভাবে আমরা আইল্যাশটা পুরো আই সুন্দর করে সেট করে নেব।
আমরা আইল্যাশটা সেট করেছি, এই ফাঁকে আমরা যেটা করে নিব, ওর স্কিনে যে ডাস্টগুলো পড়েছিল, একটু ব্ল্যাক শেড হয়ে গেছে চোখের শেডগুলো পড়ে, সেটা আমরা ঝেড়ে ফেলে আমরা এখন আবার এটাকে একটু রিটাচ করে দিব। ভিউয়ার্স, আমার ব্লাশন কমপ্লিট, এরপরে চলে যাচ্ছে আমি লিপস্টিকে। ভিউয়ার্স, অবভিয়াসলি ও শাড়ির সাথে ম্যাচ করে আমি লিপস্টিকটা রেড কালার দিচ্ছি, যেহেতু ও একটু কালচে মেরুনটা নিয়েছে, লিপস্টিকটা একটু কালচে মেরুন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমাদের লিপস্টিক কমপ্লিট এবং মেকআপটাও কমপ্লিট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মডেল শাকিরাকে অনেক সুইট লাগছে। এখন পালা আমাদের অর্নামেন্টসের। চলুন ভিউয়ার্স, অর্নামেন্টসটা সেট করে নেই। হয়ে গেল আমাদের পুরোপুরি একটি ব্রাইডাল মেকওভার। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার মডেলকে কেমন লাগছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা যদি চান আপনাদের বিয়েতে ঠিক এই ধরনের একটি ব্রাইডাল লুক নিয়ে নিতে পারেন। ঈদকে সামনে রেখে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির শীর্ষ 10টি হাউজে সম্মিলিত প্ল্যাটফর্ম দেশি 10-এর দীর্ঘ প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে ঈদের বর্ণিল পোশাকের আয়োজন করে একটি মনোজ্ঞ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। মঞ্চে আজ আমরা দেখব বিভিন্ন ধরনের মোটিফে কাজ করা আমাদের দেশীয় ফ্যাশন হাউসগুলোর কিছু কাজ, এবং এই শোটা করতে গিয়ে যেই বিষয়টা আমার সবচেয়ে ভালো লাগে যে 10 জন ডিজাইনের সাথে কাজ করলে বোঝা যায় তারা কি ধরনের বিভিন্ন মোটিভ নিয়ে কাজ করছেন, কি আইডিয়া থেকে কাজ করছেন। এটা আসলে একটুখানি এডুকেশনের ব্যাপার। তো সেই জায়গাটা থেকে কোরিওগ্রাফির থিমগুলো আসে, মিউজিকগুলো আসে, লাইটস করার জায়গাটা আসে, মডেল সিলেকশন আসে। মূলত কাজ করেছি বিভিন্ন কালার্স নিয়ে, যেহেতু ফেস্টিভ সিজন, ব্রাইটের একটা ব্যাপার আছে। সেই সাথে আমরা মঞ্চে আজকে দেখতে পারবো যে ইভিনিং ওয়্যারও দেখছি, সেই সাথে খুব লাইটে টাই ডাই করা সৃষ্টির কাপড়ও দেখছি। সো আমার মনে হয় ওভারঅল যে আয়োজনটা আজকে করা হয়েছে, ঈদে যে শপিংয়ে যাবে শোটা দেখলেই বুঝতে পারবে একদম ইজিলি যে সে কী কিনতে চাচ্ছে এবং কোথায় গেলে কী পাবে। পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে, পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে। দেশি দেশের 10টি প্রতিষ্ঠান যেই ঈদ আয়োজন করেছে, সেই আয়োজনটিকে আমরা আজকে সবার সামনে তুলে ধরছি একটা ফ্যাশন শো এর মাধ্যমে। এটা করার কারণ হলো যে এই যে আমাদের যে যারা ক্রেতা সাধারণ আছেন তারা যেমন দেখতে পারবেন, এবং এটা আসলে মিডিয়াতে তুলে ধরা যে আমরা ঈদ নিয়ে কী কাজ করছি, এবং সেটা প্রচারণামূলকের একটা যেমন বিষয় থাকছে, আবার আমরা আমাদের ক্রেতাদের সামনেও তুলে ধরছি আমাদের এবারে ঈদ আয়োজন। দশটা কোম্পানি সেম ফ্যাশন নিয়েই কাজ করছে, কিন্তু তাদের নিজস্বতা, প্রত্যেকটা জিনিসের মধ্যে তাদের নিজস্বতা আছে, যেখানে একজনের সাথে একজনের কোনো ধরনের হচ্ছে না, কন্ট্রাডিক্ট হচ্ছে না বা কপিড হচ্ছে না। নিজস্ব ডিজাইন স্টুডিওতে তারা কাজ করছে এবং নিত্য নতুন গবেষণায় গরমের সময় কোন ধরনের পোশাক পরা উচিত, শীতের সময় কি পরা উচিত, এগুলি নিয়ে আমরা কন্টিনিউয়াসলি নিরত আমরা গবেষণা করছি। প্রতি বছরই বিভিন্ন রকম উৎসবগুলোতে তাদের নতুন নতুন যে আয়োজনগুলো থাকে সেগুলো নিয়ে হাজির হয়, এবং তারই অংশ হিসেবে এবারের ঈদের যে আয়োজন, সেই ঈদের আয়োজনকে নিয়ে এই ফ্যাশন শোয়ের মধ্য দিয়ে ঈদের যে নতুন কালেকশন, সেই কালেকশনগুলো তুলে ধরবে।
passion for designing since long. যেটা আমি কাপড়ে মোস্টলি ইউজ করে থাকি সরস্কি ক্রিস্টাল, যেটা আপনি বাজারে পাবেন না, অন্য কোনো কোথাও পাবেন না। এটাই হচ্ছে আমার ফ্যাব্রিকের মেইন এলিমেন্টস। আমি মোস্টলি গাউন টাইপের ড্রেস করি, ব্রাইডাল ওয়্যার করি, অ্যান্ড অলসো আমি মেন্স ওয়্যারও করে থাকি, যেটা পাঞ্জাবির মধ্যে খুব ডিফারেন্ট ওয়েতে কাজ করে থাকে। হাতের কাজ করা হয়, দপকার কাজ করা হয়। প্লিটেড ড্রেসগুলোর মধ্যে ফলটা খুব ডিফারেন্ট হতে হয়, যেটা আমার টেইলাররা খুবই ডিফারেন্টভাবে করে থাকে। কাস্টমেডভাবেও ওগুলো অনেক কাস্টমাইজভাবে ডিজাইন করা যায়। ক্রিস্টালের পাশাপাশি আমি কাপড়ও বাইরে থেকে এনে থাকি। যে কাপড় আমি বাইরে থেকে এনে থাকি এগুলো দিয়ে মেইনলি ড্রেস বানানো হয়। আমার বেশিরভাগ কাপড়ই আনা হয় দুবাই থেকে অ্যান্ড ইউএসএ থেকে। সব লং ড্রেসগুলো, ওয়েডিং ওয়্যার, পার্টি ওয়্যার, ক্যাজুয়াল ওয়্যারও আছে, সব ধরনের কাপড়ই আমি করে থাকি। মোস্টলি হচ্ছে গাউনটা আমার খুবই এক্সক্লুসিভ হয়ে থাকে। আমার মেইন উদ্দেশ্য হচ্ছে ফিটিংসটা খুব সুন্দর করা, কাটিংটা খুব সুন্দর করা, যেটার কারণে একটা সিম্পল ড্রেসও খুবই সুন্দর দেখায়। আমার ড্রেসগুলো যেহেতু খুবই এক্সক্লুসিভ, আমি কখনো এটা সেকেন্ড কপি করি না। কাপড়টা আমি বেশিরভাগ ইউজ করি শিফন, সামুস, ক্রেপ। জর্জেটটা আমি খুব একটা ইউজ করি না, মোস্টলি আমি 36 গ্রামের শিফন যেটা ওইটা ইউজ করে থাকি, অ্যান্ড সামুস সিল্ক যেটা ওইটাও ইউজ করে থাকি। আপনি যে ড্রেসটা দেখছেন পার্পল কালারের, ওইটা টোটালি লং একটা ড্রেস, ফ্লোরাল প্রিন্ট, চেস্টে অনেক বিগ সরস্কি দিয়ে কাজ করা অ্যান্ড সিকোয়েন্স দিয়ে কাজ করা, যেটা কভারটা টোটালি কভার্ড উইথ স্টোনস অ্যান্ড আদার সিকোয়েন্স। আশা করছি আমি আরও ফিউচারে সরস্কি নিয়ে আরও বেটার, আরও সুন্দর কাজ করতে পারবো, আপনাদেরকে আরও সুন্দর ড্রেস, আরও ফ্যাশনেবল ড্রেস দিতে পারবো। Life always gives you chances to be more beautiful and cheerful every day. So, don't let anyone that will let you smile down for no reason. Live your life to the fullest. Well, for now, it's time for me to wrap up the show for tonight so that I can come back next week, same time, same channel, with lots more different segments from the world of beauty and fashion. Till then, if you guys have any query regarding this program, you can obviously write up to us at stylesandtrends@ntbd.com. And don't you dare forget, as I always say, be safe, be stylish, be trendy. Ta-ta!